দেখুন, মেস্তুরির গাফলতির কারণে আপনার স্বপ্নের বিল্ডিং বাড়িটি কিন্তু ঝুঁকির মাঝে থাকে এবং খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। দেখেন, এটা 10 ইঞ্চি ওয়াল গাঁথনি করছে, এখানে কতটা মারাত্মক একটা ভুল কাজ করছে। যদি আপনারা দেখেন দেখেন পার্ট বাই পার্ট প্রত্যেকটা ইট কিন্তু একটার উপরে একটা কিন্তু গাঁথনি করছে। এটা কিন্তু এভাবে নিয়ম না কিন্তু গাঁথনি করা, কিন্তু আপনার মেস্তুরি কাজটা চোরামি করার জন্য এই ধরনের কাজগুলো করেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কতটা অবহেলা করে এই কাজগুলো করেছে। এগুলোর দিকে সতর্ক থাকবে। আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের একটি নতুন সাইটে আপনাদের নিয়ে আসলাম। তো আপনারা জানেন, আমার ইতিমধ্যে যারা ভিডিও দেখেছেন তারা অবশ্য এই ভিডিওটা দেখেছেন। এই সাইডের আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো এই সাইডে কিছু ভুল কাজ করেছে যেগুলো চিন্তা করলাম যে আপনাদের কাছে যদি ধরিয়ে দিই, পরবর্তীতে যাতে আপনারা একটু সাবধান হতে পারেন এবং এই কাজগুলো করার আগে অবশ্যই একটু যাচাই রাখবেন। শুধু শুধু মিস্ত্রির উপরে আপনারা ডিপেন্ড করে একটা কাজ রেখে দেবেন না, কারণ এটা হচ্ছে আপনার একটা স্বপ্নের বাড়ি। হয়তো বা মিস্ত্রির কিছু গাফলতির কারণে পরবর্তীতে আপনার বিল্ডিংয়ের ক্ষেত্রে বড় ধরনের কিছু ঝুঁকি সম্পন্ন হয়ে যেতে পারে। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সম্পর্কে ভিডিওগুলো তৈরি করার জন্য। তো দেখুন, এখানে কিন্তু একটা পিলিয়ার ব্যবহার করেছে। আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের ভিডিওগুলো দেখাবো, আমি একটা একটা করে দেখাচ্ছি। পিলারে কিন্তু উনি খুবই মারাত্মক কিছু ভুল কাজ করছে, এবং এই দরজার সাইডে যে জানালার সাইডগুলো আমরা কিন্তু বলে দিই যে এখানে একটা করে ব্লক সলিড করে দেওয়ার জন্য, কিন্তু উনি কিন্তু আসলে করেন নাই। এটা কিন্তু খুবই একটা মিস্টেক কাজ করছে। আর ওনার গাঁথনিগুলো দেখেন, উনি এই যে নতুন মিস্ত্রি, উনি চাইলে কিন্তু আমাদের, আমি বলে দিয়েছিলাম যে ওনার কাজ করার আগে আমাদেরকে জানানোর জন্য যে আমরা ওই সাইডে যাব, ওনাদেরকে কাজটা বুঝিয়ে দেবো প্রপারলি কীভাবে কাজ করবো। এটা কিন্তু একটা স্কুলের কাজ। তো স্কুলের কাজটা দেখেন কতটা অবহেলা অযত্নে কাজগুলো করছে। জয়েনিংগুলো দেখেন, একটার সাথে আরেকটা ব্লক কিন্তু লেগে রয়েছে, কিন্তু কোনো ধরনের গ্যাপ রাখে নাই। যে একটা সাইডে আপনার যদি দেখেন ভালো করে দেখেন, কোনো ধরনের এই যে ব্লকটা দেখেন আপনি কোনো ধরনের ফাঁকা রাখে নাই। এই ব্লকটা কিন্তু আপনার এটার উপর যদি প্লাস্টার করেন তখন ক্র্যাক ক্র্যাক দিবে। তো অনেকেই কিন্তু আমাদের বলেন যে ব্লক কিন্তু ফেটে যায় ওয়ালটা, কিন্তু ফাটার একটি কারণ দেখেন, আপনি কিন্তু একটা ব্লকেরও কিন্তু আপনার যে আমরা বলি ওয়ান ফিঙ্গার গ্যাপ রাখার জন্য কিন্তু কোনো ধরনের গ্যাপ রাখে নেই। জাস্ট এখানে আপনাকে গড়িমসি করে ওনাদের তাড়াহুড়ার জন্য এই কাজটা করে গেছেন। এটা কিন্তু খুবই মারাত্মক একটা কাজ। এই কাজটা কিন্তু এখান থেকে কিন্তু এই ফাঁকা থাকার কারণে কিন্তু এই ব্লকগুলো ভবিষ্যতে ক্র্যাক দিবে। আর ওনার জয়েনিংগুলো দেখেন কতটা বিশ্রীভাবে জয়েনিংগুলো দিছে। এই যেগুলো জয়েনিং বলে নাকি আমি আজও ভাবতে পারি না, বলতে পারি না যে আসলে এত নিম্নমানের কাজ কিভাবে করে একটা মিস্ত্রি। উনি একজন, আসলে একজন মিস্ত্রি কাজ দেখে কিন্তু আরেকজন পার্টি কিন্তু কাজ নেই, কিন্তু ওনার যে লেভেলের কোয়ালিটির কাজ এটা আসলে খুবই নিম্নমানের কাজ আমি মনে করি। ওনারা আমাদের যে ক্লায়েন্ট, উনি যে আমাদের জানাতেন তো বিষয়ে কিন্তু আমি ওনাদেরকে পরামর্শ দিতাম। আমি বলেছিলাম যে আপনারা কাজ করার আগে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে কিছু টিপস দেবো। আর দেখেন এই যে ওয়ালটা করছে এটাতে কিন্তু কোনো ধরনের সামনেও পিলার নাই, পাশেও কিন্তু পিলার নেই। ঠিক আছে, ওটা কিন্তু আমরা বলছিলাম যে প্রতি 4টা থেকে 5টা ব্লক পরে পরে একটা করে ব্লক সলিড করে দেবেন, এতে করে আপনার মজবুত হবে। এটা একটা স্কুলের কাজ দেখতে পাচ্ছেন, কিন্তু ওনার কাজটা আমি অসন্তুষ্ট। এই কাজটা আমার কাছে খুব মোটেই পছন্দ হয়নি। তো আপনারা কাজ যারা করবেন, ব্লক হোক ইট হোক যা দিয়ে কাজ না করেন না কেন, এটা একটু খোঁজ রাখবেন, খেয়াল রাখবেন যে মিস্ত্রি কাজগুলো প্রপারলি করতেছে নাকি। কারণ ওনাদের সময় বাঁচানোর জন্য কিন্তু ওনারা তাড়াহুড়ো করে গেলে কাজগুলো করে। এই এই সাইডের ব্লকগুলো যদি আপনার প্রত্যেকটা ব্লক একটা করে সলিড করে দিত তাহলে কিন্তু এটা একটা পাল্লার সমান কিন্তু কাজ করতো। তো উনি কিন্তু এগুলো করেন নাই, সেটার জন্য আমি মনে করি যে এই ওয়ালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেল। কারণ উনি কিন্তু এই ওয়ালে কোনো ধরনের পিলার ব্যবহার করেন নাই। এত লম্বা লম্বা ওয়াল দেখেন, কত বড় বড় লম্বা লম্বা ওয়াল, কিন্তু কোনো ওয়ালে কিন্তু উনি পিলার ব্যবহার করেন নাই, জাস্ট লম্বা করে গেছে, ট্রেনে গেছে। তো এখানে যদি একটা করে ব্লক 5টা 6টা পরে পরে একটা করে ব্লক সলিড করে দিত তাহলে কিন্তু এটা অনেকটাই মজবুত হয়ে যেত। তো দেখেন আমি এটা কাছ থেকে আপনাকে দেখেন দেখেন এই ব্লকটা কিন্তু উনি 10 ইঞ্চি যে পিলারটা দিচ্ছে দেখেন, এবার থেকে ওই পাশ থেকে দেখা যায়, এই পাশ থেকে ওই পাশে কিন্তু দেখা যায়। তাহলে উনি এটা বলেন কি ধরনের পিলার ব্যবহার করলো, আমি এটা আসলে এটা কোনো বুঝেই আসে না আমার ধরনের। এটা 10 ইঞ্চি পিলার যদি দিত তাহলে কিন্তু এই ওয়ালটা কিন্তু খুবই মজবুত হয়ে যেত। শুধু খালি ভিতরের সাইডে দেখেন আপনি ব্লকগুলো ভাঙ্গা, ইটগুলো সলিড ব্রিকগুলো ভাঙ্গা দেখেন শুধু খালি এই ওয়ালের সাথে এটা জোড়া লাগা রাখছে।
মানে এই কাজটা দেখে আমি হাসবো নাকি এটা বলতেই পারতেছি না যে ওনার কাজটা এত নিম্নমানের একটা কাজ করছে। তো আপনারা এগুলো খেয়াল রাখবেন, আপনাদের বাড়ির কাজ, এটা আপনার একান্ত কাজ, এটা আসলে মিস্ত্রির না, এটা আপনারা একটু দেখে রাখবেন। দেখেন ওই পাশটা কিন্তু খালি, শুধু খালি সামনের সাইডটা দিয়ে রাখছে, এটা ওটা পার্টিশনের জন্য। কিন্তু উনি চাইলে কিন্তু এই মাঝখানে কিন্তু কাজটা যদি দিত তাহলে কিন্তু চমৎকার, খুবই সুন্দর, একটা মজবুত হইতো। তো আপনারা এইগুলো খেয়াল রাখবেন, যারা বাড়ির কাজ করবেন, ইটটা করেন, ব্লকটা করেন, যাতেই করেন না কেন, একটু খেয়াল রাখবেন যাতে পরবর্তীতে আপনাকে হাই হতাশ না করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।